জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নাম সম্পর্কিত কিছু বিষয়। আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেকেই আমরা নাম করব, আর দীক্ষা নেওয়ার পর ঠাকুরকে সজাগ রাখার জন্য, আমার হৃদয় সিংহাসনে ঠাকুরকে রাখার জন্য, জাগ্রত অবস্থায় রাখার জন্য আমাদের প্রত্যেককে ভালোভাবে ইষ্টবৃত্তি এবং নাম ধ্যান করতে হবে। তো নাম ধ্যান করতে করতে কিভাবে আমরা বুঝবো যে কিছু ভালো আসছে, কিছু ভালো লক্ষণ? তো আজকে সেই ক্লুগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম ধ্যান নিয়মিতভাবে যে করে তার কি হয়? শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন, সুসংগতভাবে মাথা খাটানোটা, চিন্তা করাটাই হচ্ছে ধ্যান। ব্যাপারটা বোঝা গেল। আর ধ্যান ভালোভাবে করলে হয়তো আপনার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, সেই জায়গাতে ধরুন কোনো অসুবিধা হচ্ছে, সেই জায়গাতে আপনি যদি ঠাকুরকে বলেন, আপনার ঠাকুর সাথে সাথে সমাধান দেবে। এটা কিন্তু কোনো বাজে গল্প নয়, এটা আমি নিজে করে পেয়েছি। এরপর একজনের চলা বলা কাজকর্মের রকম দেখেই বোঝা যায় সে নাম ধ্যান করে কি না। নিয়মিত নাম ধ্যান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরিয়ে আশ্রমের সামনে নিয়ে বাঁধের পাশে সিঁড়ি বেয়ে নেমে আসলেন চরে, সঙ্গে সামান্য কয়েকজন লোক। বেলা পড়ে এসেছে, সূর্য তখন আবির ঢেলে দিয়েছে পশ্চিম দিগন্তে, আর তারই আভায় ঝিলের জলের দৃশ্য মনোরম বর্ণাঢ্য হয়ে উঠেছে। শ্রী শ্রী ঠাকুর চরের দিকে খানিকটা এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আত্মহারা হয়ে সূর্যাস্তের দৃশ্য দেখছেন। কিছুক্ষণ পরে রহস্যাবিষ্ট দৃষ্টিতে ফিরে চাইলেন, বললেন, এইসব দৃশ্য দেখতে দেখতে নাম করলে খুব তাড়াতাড়ি উদ্দীপন হয়, শব্দ জাগে। নাম না করলেও শব্দ পাওয়া যায়। তোরা শুনতে পাচ্ছিস না? উপস্থিত সবাই বললেন, না। কী রে প্রফুল্ল, কিছু টের পাস না? না। কোন দৃশ্য দেখে নাম করতে হয়? ভালো করে শুনুন, এখানটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। সূর্য তখন আবির ঢেলে দিয়েছে পশ্চিম দিগন্তে, আর তারই আভায় ঝিলের জলের দৃশ্য মনোরম বর্ণাঢ্য হয়ে উঠেছে। যখন পশ্চিমে অস্ত যায় তখন একটা অরেঞ্জ ভাব আসে, কমলা রঙের ভাব আসে। তো শ্রী শ্রী ঠাকুর চরের দিকে খানিকটা এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আত্মহারায় সূর্যাস্তের দৃশ্য দেখছেন। অবশ্যই ভালো করে শুনবেন, সূর্যাস্তের দৃশ্য দেখছেন। কিছুক্ষণ পরে রহস্যাবিষ্ট দৃষ্টিতে ফিরে চাইলেন। ওই সব দৃশ্য দেখে নাম করতে পারলে খুব তাড়াতাড়ি শব্দ জাগে। বুঝতে পারলেন কোন দৃশ্যটা? আপনার চোখের সামনে যদি দেখেন এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনার সামনে ভেসে উঠেছে, তাহলে কিন্তু আপনি মুখ ফেরাবেন না, আপনি নাম ধ্যান করবেন। নাম না করলেও শব্দ পাওয়া যায়। তোরা শুনতে পাচ্ছিস না? উপস্থিত সবাই বললেন, না। কী রে প্রফুল্ল, কিছু টের পাস না? না, শুধু মনটা যেন ফাঁকা হয়ে আসছে। ঠাকুর বলছেন, ওই তো ভালো লক্ষণ, চেপে নাম কর, খোলামেলা সব ঠিক পাবি। সৃষ্টি রহস্যের মানচিত্র উদ্ঘাটিত হয়ে যাবে। ওরে বাবা, শ্রী ঠাকুরের শরীর চমকে উঠল। কত কি দেখা যায়, তার কি অবধি আছে? লক্ষ কোটি জীবনের ছবি দেখতে দেখতে যেতে হয়। পৃথিবীর জীবন, তোমার জীবন, অনন্ত অতীত পর্দার পর পর্দা উদ্ঘাটিত হয়ে যায়। প্রচণ্ড অনুভবের চাপে ধর ফেটে যেতে চায়। কষ্টও খুব, আনন্দও খুব। কষ্ট হলে কি হয়? ছাড়ার জো নেই। নামের এমন নেশা, ছাড়ার জো নেই। নেশায় যেন অবশ করে টেনে নিয়ে যায়। নামের একটা নেশা আছে, সেই নেশা ঘাড় ধরে নাম করিয়ে নেয়। তুমি নাম করবে না ভাবলে কি তখন নাম ছাড়তে পারো? ওই নেশা তোমাকে রাহুর মতো গ্রাস করে ফেলবে, তার কবল থেকে রেহাই পাবে না। কুপ্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও অমনি করে মানুষকে পেয়ে বসে। এটাকেই বলা হয় নামের নেশা। নাম করতে
করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে। নাম যখন পেয়ে বসবে তখন আর ভাবনা নেই। সেই অবস্থাটা আনবার জন্যই প্রথমে চেষ্টা যত্ন করে নিয়মিত নাম করতে হয়। আগ্রহ ভরে নাম করতে করতে ভিতরের ঠাকুর জেগে ওঠেন। তিনি জেগে উঠলে সবসময় কেবল আসল ঠাকুরকে খুঁজেন। তার সেবা, তার যত্ন, তার স্মরণ, তার মনন, তার পূজা, তার প্রীতি, তার প্রতিষ্ঠা, ওই ছাড়া তার সময় কাটে না। আর সব তার কাছে নিরর্থক ও অবান্তর মনে হয়। যা কিছু তাকে পরিপূরণ করে, প্রীত করে তা হাজার কষ্টকর হলেও সেখানে সে এক পায়ে খাড়া। আবার ওই ঠাকুরের পরিপন্থী যা তা লাখ সুখের, আরামের ও আকর্ষণের হলেও সেখানে সে ঠাঁই দাঁড়িয়ে থাকে কাঠ হয়ে, এক পাও এগোয় না সেদিকে। নাম কখনো ছাড়তে নেই, ধ্যানও কখনো ছাড়তে নেই। ধ্যান কেন করা দরকার এটাও তো আমাদের জানতে হবে। আমরা সকলেই বলি যে মানুষ তীক্ষ্ণ হয় নাম ধ্যান করলে। কথায় কথায় একজন বললেন, কাজ করলেই তো হলো, মেডিটেশনের আবার দরকার কি? যারা ঠাকুরের দীক্ষিত নয় তাদেরকেও কিন্তু মেডিটেশন করতে বলা হয়, ধ্যান করতে বলা হয়, মনোসংযোগটাকে ঠিক রাখবার জন্যে। কথা, চাল চলন, কাজকর্ম, ভাব, রকম সকম সবটার ভিতর দিয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতার সূত্রটা অচ্ছিন্ন রাখার প্রয়াসই রিয়েল মেডিটেশন, প্রকৃত ধ্যান। ধ্যানপরায়ণ ভাব না থাকলে কাজকর্মের মধ্যে, সংঘাতের মধ্যে ইষ্টের সঙ্গে অনুরাগমুখর যোগসূত্র অব্যাহত থাকে না। অনুরাগমুখর সেবা ও স্মরণ মননের মাধ্যমে ইষ্টের সঙ্গে সর্বদা যুক্ত থাকাকেই বলে ভক্তি যোগ। কুটোর সঙ্গে বাধা না থাকলে কাজ আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কি ঠিক আছে? যা বললাম, মেডিটেশনই অখণ্ড ব্যক্তিত্ব সৃষ্টি করে, প্রকৃত জ্ঞান আনে। অক্ষর জ্ঞান সম্পন্ন না হতে পারে কিন্তু প্রভূতভাবে শিক্ষিত হয়ে ওঠে। যত কঠিন অবস্থায় আসুক না কেন সে বিভ্রান্ত হয় কমে। সব অবস্থায় তার সিদ্ধান্ত ক্ষিপ্র ও অভ্রান্ত হয়ে ওঠে। জীবন সংগ্রামে, কার্যক্ষেত্রে ও মেডিটেশনের প্রয়োজন কতখানি তাহলে বুঝেই দেখুন। ধ্যান জপের অনুশীলনে রোজ নিয়মিত নিবিষ্টভাবে 2-3 বার বসতে হয়। আর কথাবার্তা কাজকর্মের মধ্যেও তার রেস চালাতে হয়। জপে মস্তিষ্ক সাড়াশীল এবং ধ্যানে ধারণক্ষম হয়। ধ্যান কখনো ছাড়তে নেই কেন? ঠাকুর বলছেন ধ্যান কখনো ছাড়তে নেই। ধ্যান আমাদের সব দিক থেকে সমৃদ্ধ করে তোলে। ধ্যানের ভিতর দিয়ে যা কিছু ইষ্টানুগ নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধান হওয়ার ফলে ভিতরের অবরোধগুলি ঘুচে যায়। ধ্যান ধারণা ভালো করে করতে গেলে খাওয়াটা নিয়ন্ত্রণ করতে হয়। খাওয়াটা কিন্তু আপনাদের ঠিক করে করতে হবে। ধ্যানের সঙ্গে একটা খাবার সম্পর্ক আছে। জপ ধ্যান ও ইষ্টভৃতির সম্পর্ক, যেটা জপ ধ্যান এবং ইষ্টভৃতির সম্পর্ক, এটা খুব ভাইটাল কোশ্চেন। জপ ধ্যানের সঙ্গে ইষ্টভৃতির আবার সম্পর্ক কী? শ্রী ঠাকুর বললেন, মানসিক একাগ্রতা ও বাস্তব একাগ্রতার অভিন্ন বিন্দু হলেন ইষ্ট। পরিবেশকে নিয়ে সত্তার সম্বেগ, মস্তিষ্ক, শরীর, মন এই সবগুলিকে ইষ্টের দিকে সমতালে কেন্দ্রীভূত উদ্বর্ধিত করে তোলায় সাধনা। তাতে সব দিক থেকে রক্ষা পাওয়া যায়। এরপর শ্রী ঠাকুর বলছেন যে প্রাণের টানে নাম না করলে, ঠাকুর বলছেন যে কোনোদিন নাম করেননি প্রাণের টানে সে নাম মাহাত্ম্য যতই জানুক তার কোনোদিন মালুম হবে না নামের মধ্যে কত শান্তি, কত তৃপ্তি। এই নামের মধ্যেই শান্তি আছে, তৃপ্তি আছে। আপনারা প্রত্যেকে নাম ধ্যান খুব ভালোভাবে করুন। নামের মধ্যে আপনি বিভিন্ন প্রশ্ন করুন। জানেন, কাল একটা বিষয় ঘটেছে আমার সঙ্গে। আমার একটা খুব দরকারি ফাইল হারিয়ে গেছে। আর ফাইল হারিয়ে যাওয়ার দরুন আমি অনেক খুঁজেও পেলাম না। তখন আমি কি করলাম? আমি ঠাকুর প্রণামী করলাম। আর ঠাকুর প্রণামী করার সাথে সাথে আমি ঠাকুরকে প্রশ্ন করলাম যে, ঠাকুর, আমার এই ফাইলটার জন্য তোমায় আমি চাপ দিতে চাইনি, কিন্তু কোথায় আছে এই দরকারি ফাইলটা আমি খুঁজেও পাচ্ছি না। এভাবে আমি ঠাকুরের কাছে নিবেদন করলাম। আর লাস্টে একটা ছোট্ট কথা ঠাকুরকে বললাম যে, ঠাকুর, আমার এই দরকারি ফাইলটা কোথায় আছে তুমি
একটু দেখিয়ে দিও। এই বলার সাথে সাথে আমি উঠে সত্যি ঠাকুর আমায় দেখিয়ে দিলেন যে যেখানে খুঁজছিলাম সেইখানেই যে আমার ফাইলটা পড়ে আছে, অথচ আমার চোখ যাচ্ছিল না। এ কিন্তু বিশ্বাস নয়, মানে এটা একটা ভালোবাসার টান। এটা থেকে যে আমি কি বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো এই ভালোবাসাটা চাই ঠাকুরের প্রতি। ঠাকুর সব সময় আমাদের সাথে থাকেন, কিন্তু তিনি আছেন এই ধরাটাও তিনি দেন, আমরা আসল কথা বুঝতে পারি না। তো তারই দয়ায় আমি খুঁজে পেয়ে গেলাম আমি আমার দরকারি ফাইলটা। এরকম ছোট ছোট ঘটনা আমার সঙ্গে প্রায়ই ঘটে, দিনই ঘটে। তিনি সবসময় আমাকে ধরা দেন যে আমি তোমার সাথে আছি, আমি তোর সাথে আছি বলে। আর আমার খুব ভালো লাগে। এই জন্য যখন আমি ঠাকুর বাড়ি থেকে ঠাকুরকে ছেড়ে আসি লাস্ট টাইমটা, আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় যে ঠাকুর তুমি এত দূরে থাকো, আমি তোমাকে দর্শন করতে চাইলেও আসতে পারি না। কত বাধা, কত কাজ, কত কি, কিন্তু ঠাকুর তো সকলের সঙ্গে আছেন। ঠাকুর বাড়িতে গেলেই কি ঠাকুরের দর্শন পাওয়া যায়? এটাও তো প্রশ্ন। কিন্তু তবুও যেন তার সঙ্গে একটা ভেতরের সম্পর্ক, তাকেই তো দর্শন করতে যাওয়া, তাকে নিয়েই তো সকলকে নিয়ে সময় করে ঠাকুর দর্শন করতে যাওয়া। কখন স্কুল ছুটি হবে, কখন পরীক্ষা শেষ হবে, কখন নিজের কাজ ফাঁকা হবে, সেই তাকে তখন সময় দেওয়া। মানে বিষয়ের বাইরেও অনেকগুলো কথা বলে ফেললাম। ঠাকুরকে নিয়ে আমার অনুভবের কথা আপনাদের জানালাম, কারণ এইটাই হচ্ছে যাজন। আপনারা আপনার ঠাকুরকে নিয়ে অনুভব যা করেন মানুষকে বলতে থাকেন, এটাই হচ্ছে যাজন। কারণ কি জানেন তো, ব্যাপার এটাই যে প্রত্যেকের ঠাকুরকে ভালোবাসেন, প্রত্যেকের মতো করে ভালোবাসেন। আমার ভালোবাসার টাইপটা হয়তো আলাদা, আপনার হয়তো আলাদা, কিন্তু ভালোবাসতে থাকুন যে টাইপেরই হোক। ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে ছাড়া আর কাকে ভালোবাসবো বলুন তো? তিনি তো আমাদের সঙ্গের সাথে সব সময় রয়েছেন। তাকে ভালোবাসলে সত্যি সত্যি কোনো দিন ঠকতে হয় না। আমরা তো যাকে তাকে যখন তখন নিজের করে নিই, যখন তখন নিজের করে ভালোবেসে ফেলি, নিজের কথাটুকু বলে ফেলি। কিন্তু ঠাকুর এমনই, যাকে ভালোবাসলে তিনি ভালোবাসাই দিতে জানেন, দয়া করেন। এবং তিনি আমার সাথে থাকলে আমার কিচ্ছু চাই না, আমার যা চাওয়ার সব কিছুই আমি পেয়ে যাব, এটাও আমি জানি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঠাকুরকে ভালোবাসুন। আরেকটা যেটা এই ভিডিওর মধ্যে যেটা সবথেকে বড় একটা কথা আপনাদের বললাম, কোন দৃশ্য দেখে নাম করলে কাজ তাড়াতাড়ি হয়, সেই দৃশ্যটার কথাও আপনাদের বললাম। কারণ এরকম অনেক দৃশ্য, অনেকভাবে এরকম বহুবার এই দৃশ্য আমাদের চোখের সামনে আসে, কিন্তু নাম করতে হয় বলে জানি না। তো যাই হোক, আপনাদের আমি ব্যাপারটা বলে রাখলাম। এরকম দৃশ্য চোখের সামনে এলে আপনারা তৎক্ষণাৎ নাম করবেন, তাতে যে অবস্থাতেই থাকুন না কেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।